বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। এখন রাত প্রায় 2:30, মানে সকাল ভোর 2:30। ঘুমাতে পারছিলাম না। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, আজকে 22শে মে 2024। আমরা আমেরিকায় আছি, আমরা সবাই চিন্তিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং জেনারেল ওয়াকারের এই দূরদর্শিতা এবং অনধিকার চর্চার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণ আপনারা দাঁড়ান। তারপর আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে এখন বলবো, ডক্টর ইউনূস বা প্রফেসর ইউনূস, আপনি এখন বাংলাদেশের সরকার প্রধান। আপনি যে দায়িত্ব নিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং বাংলাদেশের জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে এবং আপনি দায়িত্ব তা সহস্তে গ্রহণ করেছেন। বর্তমানে আপনি যত কিছুই বলেন, যত চাল চৌধুরী করেন বা যাই করেন, আপনাকে আমরা যেতে দেব না। আপনি আমাদের থেকে ওয়াদা করে সরকারে বসেছেন, আপনাকে এই কার্য সম্পূর্ণ করে তারপর আপনাকে বিদায় নিতে হবে। এর আগে আমরা আপনাকে বিদায় দিব না। বাংলাদেশের জনগণ কে আপনাকে বাধা দেয়? ওয়াকার বাদলে বাংলাদেশে কোটি কোটি জনগণ বেরিয়ে আসবে, জুনিয়র আর্মি অফিসার আসবে, বাংলাদেশ সমস্ত দেশপ্রেমিক জন বেরিয়ে আসবে এবং আপনাকে রক্ষা করবে। আপনার ভয় নেই। ভারত আপনাকে কিচ্ছু করে, কোনো দেশ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনার পাশে থাকে এবং বাংলাদেশের জনগণ আপনার পাশে আছে। আপনি কোনো অবস্থায়, আপনি এখন চেলেও আপনি যেতে পারবেন না। সম্পূর্ণ আমাদের কার্য করে, আওয়ামী লীগকে ব্যান করে বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচনের কাঠামো, একটা নতুন সংবিধান গঠনতন্ত্র বাংলাদেশের জনগণকে দিয়ে ইলেকশন করে সমস্ত সন্ত্রাসীদেরকে জেলের ভিতরে ঢুকে তারপর আপনি যেতে পারবেন। এবং সুষ্ঠু ইলেকশনের মধ্যে এবং গণতান্ত্রিক ইলেকশন হতে হবে। জনগণ দ্বারা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবে জনগণ দ্বারা নির্বাচিত। প্রত্যেকটা মানুষ ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান বানাবে। কোনো সংসদ সদস্য বা কোনো ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানাবে না। এমন ব্যবস্থায় আমাদেরকে দিয়ে আপনাকে যেতে হবে। আপনি কোনো অবস্থায় এখন যেতে পারবেন না। আপনি যেতে চেলেও আমরা যেতে দেব না। কোটি কোটি মানুষ আপনাকে আঁকড়ায় ধরবে, আপনাকে বসাবে। আপনি সেই আসনে গ্রহণ করেছেন এবং আসন গ্রহণ করার পর তা সম্পূর্ণ করে আপনাকে যেতে হবে। এটাই বাংলাদেশের মানুষ আপনাকে বলছে। ডক্টর ইউনূস, এখন কোনো উপায় নেই। কে আপনাকে বাধা দেয়? আসেন, আমরা আছি জনগণ। বাংলাদেশের 18-20 কোটি জনগণ আপনার জন্য জীবন বিসর্জন দেব। আমরা বাংলাদেশকে এবার সোজা পথে আনব। বাংলাদেশে ক্রিমিনাল রাজনীতিবিদ যারা পয়সার পরিবর্তে দেশে রাজনীতি করে, তাদেরকে আমরা আর ক্ষমতায় আসতে দেব না। ইনশাল্লাহ আপনি সেভাবে ব্যবস্থা করেন। আপনি শনিবার দিন সম্পূর্ণ নতুন শক্তিতে বিপ্লবী সরকার হিসাবে আপনি রাষ্ট্রপ্রধান হন এবং সমস্ত বিরোধী ওয়াকারকে জেলে ঢুকান, তার সাথে 30 জন জেনারেলকে জেলে ঢুকান। কোনো ভয় নাই। বাংলাদেশ কোটি কোটি জনগণ আপনার পিছে, আমরা আছি। আমরা আপনার জন্য লড়ব, জীবন দিব। দেখি ওয়াকারের বাচ্চা বা ভারতের কি আমাদেরকে করতে পারে। ইনশাআল্লাহ কিছুই করতে পারে না। মেজর জেনারেল বিডিআরের মেজর জেনারেল ফজলুর রহমান বিডিআরের প্রধান বলেছিলেন, ভারত হচ্ছে একটা কাগজের বাঘ, আর কিছু না। তো আপনি তাদেরকে ভয় পাবেন না। আমরা আছি। আমরা আপনার সামনে বুক পেতে দিব। আগে বুলেট আসবে আমাদের বুকে, ইনশাল্লাহ যাবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ এইবার নতুন বাংলাদেশ হবে। আসসালামু আলাইকুম।